অথ শ্রী শ্রী কাল্কি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়ে তাপস বিষাদ যোগ নাম একাদশ শ্লোক। শ্রীশান্ত উবাচ দুয়ারে যুচ সর্বেষু যথা ভাগময় অবস্থিতা মোহমেব অভিরক্ষন্তু ভবন্ত সর্বে বহি। দুয়ারে যুচ সর্বেষু যথা ভাগময় অবস্থিতা মোহমেব অভিরক্ষন্তু ভবন্ত সর্বে বহি। দুয়ারে যুচ সর্বেষু যথা ভাগময় অবস্থিতা মোহমেব অভিরক্ষন্তু ভবন্ত সর্বে বহি। বঙ্গানুবাদ। শ্রীশান্তা স্বরূপ বক্তা বললেন, হে মাতে হে মোহশ্রেষ্ঠ হে মাতে, কলিক্ষেত্রের পক্ষে কলিযুগের মোহাচ্ছন্ন শক্তি বল্ল অহংকার সংযুক্ত কলির আসুরিক মায়া শক্তি নির্দেশ দিলেন, তোমরা অর্থাৎ কলিক্ষেত্রের মানুষেরা ইন্দ্রিয় ও মনের সমস্ত প্রবেশদ্বারে নিজ নিজ অবস্থা অনুযায়ী দৃঢ়ভাবে অধিষ্ঠিত থাকো এবং তোমরা অর্থাৎ কলিক্ষেত্রের মানুষেরা সকলে মিলে সর্বপ্রকারে কলিক্ষেত্রের মূল ভিত্তি অন্ধ মোহ মায়া বা অজ্ঞানতাকেই রক্ষা করো, যাহাতে শ্রী শ্রী কাল্কির ভক্তি ও সদ্ধর্মের সেখানে অর্থাৎ কলিক্ষেত্রে প্রবেশ করতে না পারে। গীতার দর্শনের মেলবন্ধন। গীতার মূল শ্লোকে কৌরবদের অস্তিত্ব রক্ষার জন্য যেমন সেনাপতিদেরকে এর সোনার সুরক্ষায় নিয়োজিত করা হয়েছিল, শ্রী শ্রী কাল্কি মহারিষি মালো বাবার দর্শনেও তেমনি মানুষের ভেতরের কাম ক্রোধ লোভ রূপ আসুরিক প্রবৃত্তিগুলো মানুষের মনকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখতে চায়। তাহারা চায় যেন মানুষের অন্তরে মোহ টিকে থাকে, কারণ এই মোহ ভেঙে গেলেই মানুষ মহাইষী মালো বাবার দর্শনে দীক্ষিত হয়ে পরমাত্মা শ্রী শ্রী কাল্কির চরণে আত্মসমর্পণ করবেন এবং সাবরণীর সত্য যুগের মুক্তি ও সচ্চিদানন্দের জীবনের স্বাদ পাবে। এই কথাগুলি শোনাছেন বক্তা শ্রীশান্তা বিষ্ণু মায়াকে, এই কলির মোহ মায়া এবং সাররিপু সংযুক্ত দশ চক্র এর মধ্যে আবদ্ধ করে এবং মানুষকে জড়বাদী মোহির মধ্যে আবদ্ধ ধরে
যাহা মানুষকে মুক্ত প্রাপ্তিতে বাধা দেয়, সাবুর্ণীর পরম সত্যের পথে ছুটতে চাইলে মানুষকে সত্য ক্ষেত্রে শ্রী শ্রী কালকি ভক্তগণ দর্শনাম গুণ কীর্তন গান করিতে হয়, সাবর্ণী মনুষ্যন ধন গুণ জাগরণের জন সত্য ক্ষেত্রে সম্ভল ধাম। ইহাই হইল একাদশ শ্লোকের মূল ভাব, সাবর্ণী মনুষ্য ধর্ম। জাগরণে সম্ভল ধামে কালনা হইতে ত্রিবেণী, বুঙ্গ ভরে কারো গোবার্ষ শ্রী শ্রী কালকেশ্বর ধান সক্ষেত্রে সাবিষ্মন হইতে গেলি। উদশরণ প্রকাশ করছে শ্রী শ্রী কালকি মহর্ষি মালো বাবা, রগবরা শক্তি সিদা এদু সিদা তদম কালকি ভীষ্ম রাম শিল বন শ্রী শ্রী মালো বাবাই, শিব হুম শাহুম মাল বালায়ুম, শিব হুম শাহুম মাল বালায়ুম, বারো বান্নে মাল বাবান বন্দে মধুবনারে, বন্দে মধুবনারে। ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়। এতাপস্য সন্ততাপস সম্ভব তাপস পিশাচ 11